মানব সভ্যতার যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রার ক্ষেত্রে প্রকৃতিকে রূপান্তরের মধ্য দিয়েই মানুষের সমস্ত অগ্রযাত্রা। প্রকৃতির সাথে মানুষের যে আন্তঃসম্পর্ক, সেই সম্পর্কটিকে এমনভাবে আসলে আমাদের নির্ধারণ করা উচিত যাতে করে প্রকৃতি তার প্রাণ হারিয়ে না ফেলে, প্রকৃতি যেন ধ্বংসের মুখোমুখি না হয়ে দাঁড়ায়। আজকে পুঁজিবাদী সভ্যতা উন্নয়ন যে ধারণাটি, এটিকে এমন একটি জায়গায় এনে দাঁড় করিয়েছে যে যেভাবেই হোক প্রকৃতি বাঁচুক অথবা মরুক, প্রকৃতির ক্ষতি হোক অথবা না হোক, সেই বিবেচনা না নিয়ে একটি উন্নয়ন পরিকল্পনা বা উন্নয়ন ধারণা পৃথিবীব্যাপী চলছে। আমি মনে করি বা আমরা মনে করি যে উন্নয়ন মানে হচ্ছে মানুষের জীবন মানের উন্নয়ন। উন্নয়নটিকে এমনভাবে আমাদের পরিকল্পনায় নিতে হবে যাতে করে প্রকৃতি তার যে প্রাকৃতিক বৈশিষ্ট্য সেটিকে অক্ষুণ্ণ রেখে মানুষের অন্যান্য যে উপকরণ, তার জীবন ধারণের জন্য যে সভ্যতা নির্মাণ করতে হবে, শিল্প কলকারখানা নির্মাণ করতে হবে, যোগাযোগের জন্য রাস্তাঘাট নির্মাণ করতে হবে, ব্রিজ কালভার্ট নির্মাণ করতে হবে, এই সব কিছুই যেন পরিবেশ বান্ধব হয়, প্রকৃতি বান্ধব হয়। না হলে পরে উন্নয়নের নামে আজকে প্রকৃতি ধ্বংসের যে উন্মত্ততা চলছে, এতে করে এমন একটি সময় আমাদের সামনে চলে আসবে যখন দেখা যাবে যে আমার দৃশ্যমান অবকাঠামোগত উন্নয়ন হলেও প্রকৃতি বিধ্বংস হওয়ার কারণে এই উন্নয়ন টেকসই হবে না এবং মানব সভ্যতার যে ক্রম অগ্রযাত্রা সেটি ঝুঁকির মুখে পড়বে। একসময় হয়তোবা এই আমাদের এই সভ্যতাই প্রশ্নের সম্মুখীন হয়ে দাঁড়াবে। ফলে আমাদের উন্নয়নের যে মডেল, এই মডেলটিও পরিবর্তন করা আজ খুব জরুরি। কারণ প্রকৃতি যদি না থাকে, প্রকৃতি যদি সঠিক ভারসাম্যের জায়গায় না থাকে, তাহলে পরে মানব সভ্যতাই টিকবে না। আজকে আমরা দেখছি যে আমাদের অপরিকল্পিত নগরায়ন, অপরিকল্পিত অবকাঠামোগত উন্নয়নের ফলে আমাদের যে জলবায়ু পরিবর্তন হচ্ছে, এই জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের যে সবচাইতে গুরুত্বপূর্ণ খাত কৃষি, সেই কৃষি খাত কিন্তু আজকে অনেক অংশেই ধ্বংসের দ্বার প্রান্তে। কৃষি আজ চলে যাচ্ছে বহুজাতিক কর্পোরেট সংস্থার হাতে এবং এই যে কর্পোরেট বাণিজ্যের হাতে বন্দী হওয়ার কারণে আমাদের যে সনাতন কৃষি ব্যবস্থা আদি কাল থেকে চলে এসছে, সেই কৃষি ব্যবস্থাও কিন্তু আজকে হুমকির সম্মুখীন। ফলে আমাদের উন্নয়ন পরিকল্পনাটি করার আগেই আমাদের প্রকৃতি নিয়ে, পরিবেশ নিয়ে ভাবনাটা অত্যন্ত জরুরি, যেন আমাদের উন্নয়নের কারণে আমাদের অবকাঠামোগত উন্নয়ন হোক বা অন্য যে কোনো ধরনের উন্নয়ন কর্মকাণ্ডই আমরা করি না কেন, কোনো অবস্থাতেই যেন আমাদের প্রাণ প্রকৃতি বিধ্বংসের জায়গাটা তৈরি না হয়। এই জায়গাটিতে আমাদের নীতি নির্ধারকদের অত্যন্ত মনোযোগী হওয়া দরকার। বিশেষ করে রাষ্ট্রের নীতি নির্ধারণের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হচ্ছেন রাজনৈতিক নেতাকর্মীরা। রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতাকর্মীরা যদি এই ক্ষেত্রে সংবেদনশীল হন, সচেতন হন, তাহলেই পরে আমাদের উন্নয়ন পরিকল্পনাটিকে আমরা এমনভাবে সাজাতে পারবো যাতে করে আমাদের প্রাণ প্রকৃতি কখনোই হুমকির সম্মুখীন হবে না। প্রাণ প্রকৃতিকে নিয়েই আমাদের উন্নয়ন পরিকল্পনাকে অগ্রসর করতে হবে।